হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে গুগলি পোস্ত পেঁয়াজ কলি দিয়ে করে দেখাবো। এখানে আমি পোস্ত বেটে নিয়েছি আর এখানে গুগলি ধোয়া হয়ে গেছে। অন্যদিকে আমার কড়াই বসানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি গুগলিটা ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি পেঁয়াজ কলি কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমার ভাজতে ভাজতে আমার এদিকে গুগলিগুলোকে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এইখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি নাড়াচাড়া করার পর এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখানে সেই কুচানো পেঁয়াজগুলোকে আমি এর সাথে আবার দিয়ে দিলাম। দুটো কুচানো পেঁয়াজগুলোকে আমার এখানে দিয়ে দিলাম। আবার ভালো করে লাল করে ভেজে নেব। আবার আমি এখানে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি তার সাথে সাথে আমার এখানে পেঁয়াজ যেগুলো কলিগুলো কেটে রেখেছিলাম সেই কলিগুলোকে আবার আমি এখানে ছেড়ে দিলাম। পেঁয়াজ কলিগুলোকে দেওয়া হয়ে গেল। এবারে আমি এখানে আস্তে আস্তে লো আঁচে ভালো করে 5 মিনিট এভাবে আমি হালকাভাবে ভেজে নেব। আবার একটু আমাকে এখানে স্বাদ মতো আমাকে একটু পরিমাণে নুন দিতে হবে। তার সাথে 1 চিমটি এখানে চিনি দিলে ভালো হয়। চিনি দিলে ভালো লাগে একটু পোস্ত। এখানে আমি একটু স্বাদ মতো নুন আর চিনি আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমাকে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে আমাকে এখানে সেদ্ধ করার জন্য ছেড়ে দিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এবার আমার সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে পোস্ত বাটা আমি ছেড়ে এর মধ্যে মিশিয়ে দেবো। এবার মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে এরপর নামিয়ে দেবো। এই দেখুন আমার এখানে পোস্ত দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে সুন্দর করে নামিয়ে দেবো। বন্ধুরা, যদি আমার ভালো লাগে রেসিপিটা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভালো লাগলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমি কী রকম করে রান্না করলাম। একবার বাড়িতে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে এরকম করে খেলে পেঁয়াজ পোস্ত কলি দিয়ে। এরপর নাড়াচাড়া করে সবশেষে আমি এখানে নামিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমার পুরো ভালোভাবে এখানে কমপ্লিট হয়ে গেছে।